মাছ ধরতে এসেছি আজকে আমাদের নতুন জায়গায়। আপনারা দেখেছেন এর আগে পুকুর মাছ ধরেছে, তো সেইখানে আমি আজকে প্রথম এলাম। আর আজকে একবারে সোজা মাছ ধরতে এসেছি, প্রচুর অনেক মাছ আছে। ঠাকুমা এসছে আচ্ছা, আমাকে পুকুরে মাছ ধরতে আইছি। দেখেন মাছ পাই নাকি নাকি মাছিতে দিলে ভালোই হয়। হ্যাঁ, খাবার জন্য মাছিতে দিলে আজকে সব থেকে স্পেশাল হচ্ছে ঠাকুমা আর লিমু এসছে মাছ ধরতে। তো ওরা বেশ কয়েকদিন ধরে বলছিল যে মাছ ধরবো পুকুরে। তো আজকে নিয়ে এসেছি, এটা আমাদেরই পুকুর। চারটা করে দিই, আগে দুজনাই বসবে একসঙ্গে মাছ ধরতে এখানে। করে দেবো তো, এইগুলো দিতে হবে না, এইগুলো ঠিক আছে। এবার আটা মাখবো, আর ঠাকুমা লিমু ওখানে ঘুরছে, জায়গাটা ঘুরে ঘুরে দেখছে। দেখি একটু গুড়গে শশা গাছটা রোদ দূরের দিক লাগাই ছাওয়া না। দেখ খাওয়ালাম না মূলো শাক, ওই দেখো এখানকার মূলো শাক। এই যে বেন্ডে গেছে, এ ছাওয়াই পাবে নাকি? রোদ দূরের দিক দিতে হবে। ও আমার পালং শাক হয়েছে, দেখছো পটকাইয়ে গেছে। এই বরবরিতে একটাও দেখি না। এতরকম এই যে এই হয়েছে ছোট ছোট, ও গুড়ি গুড়ি হয়েছে। ওই শাক কয়টা একটু ভালো হয়েছে, আর আমি লাগাই আর এরা লাগাইছে। এই সিম গাছটা একটা বাউনি দিয়ে দিই। হ্যাঁ, এই সিম গাছটাতে কার্তিক মাসে দুইটা সিম হবে। আমার এবার বাড়ি সিম গাছ হয় না, গ্যাস এবার অনুমানে জন্মের খাওয়া খাইছে। শসা গাছ এই রোদ দূরের দিক লাগাই। কি করছি গেল? কলা গাছ, কলা গাছ, ওই যে ঝিঙা গাছ, এই মান কচু গাছ লাগাইছে। যা অনুমানে খাবে না সেই লাউ গাছের আগা ওই যে খাইয়ে থুয়ে গেছে অনুমানে। কাঁচা বরবটি খাইছেন? আমি খাইতে লাগছে। কোলের উপরে নে, কোলের উপরে। আর ওই হাতে কি আছে? আটা মাছ ধরবো। আসো, এখানে থানকুনি পাতা অনেক আছে। পুকুর পাড়ে চলে এসছেন ঠাকুমা। এবার এই যে তোমার বড়শি না, ধরো, হ্যাঁ না, টোপ লাগাও। খুলতে পারবো এটা? হ্যাঁ, অনেকদিন পর আজকে মাছ ধরবো, ভীষণ এক্সাইটেড। প্রায় 1-1.5 বছর, 2 বছর না গো? হ্যাঁ, 2 বছর 2 বছর পর মাছ ধরবো। হলো না তো, 2 বছর পর মাছ ধরছো, তাই না ঠাকুমা? হলো? এই টিপটা ভালো না, আর একটু দূরে ফেলতে হবে, মোটা করে দাও। একটা পেয়েছি, কাতলার বাচ্চা, পেটে ফুটেছে। এটাকে কি করবে? ছেড়ে দেবো? ছেড়ে দাও গুরু দা, এটাকে ছেড়ে দাও, একটু ছাড়িয়ে দাও। ঠাকুমা, তুমি কি নসি খাচ্ছ নাকি চার্জ নিচ্ছ? চার্জ দিচ্ছ, একটা এখনো মাছ ধরতে পারলা না। কি করবো? এ মনে হয় বাঁচবে না, ঘিলুমিলু বেরিয়ে গেছে। নিম খাটটা পাইলো, আমি এখনো পাই না। ছাতা আমি থানকুনি পাতা তুলি। তুমি থানকুনি পাতা তুলছো? ঠাকুমা মাছ ধরতে জানে না, তাই পায় না। জানি না। এখন ইয়ের দোষ না। খামা কতগুলো তুললা? কতগুলো তুলছো দেখি? এই কটা তুললা তখন যে? এই দেখো জলের ভিতরে বড় বড় ঠাকুমা, এই দেখো। গই দিয়ে পড়কে যাই নাকি? চলো আমি আছি, জানা ধরো না, তোলো, আমি ধরবো তোমার পিছন দিয়ে। আমাকে পুহইরে, নতুন পুহইরে আইসি। তা মাছ ধরতে গেছিলাম, আর রোদ্দুরে বসকে থাকতে পারি না, মাছ ধরতে পারি না। দেখবো এবার বসি ফেলাইয়ে থুয়ে আইসি। বাপ জ্বালাম
আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে আজ ভাত খাবো। তখন কি জানি পাই না না পাই তার তো ঠিক নেই, কয়টা থানকুনি পাতা তো নিয়ে যায়। মাম বাবু উঠে গেছে। মাছ খেতে খুব ভালোবাসে। টিভির মধ্যে কালকে মাছ দেখছে, নিয়ে এখন টিভির মধ্যেও ঢুকবে। বিরাট বড় মাছ লাগিয়েছে তো প্রতাস দা। এই একটা বাজছে বড় আর কই কই দেখি কৃষকের বাবা দাও। এই ধর ধর ওই কি সব রান্গে দেব, ওই ছোট মাছের ঝোল পাইছে কই? এই 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 যে গুরুদাস একটা মাছ পাইছে, আমি আর পাইলাম না একটাও। এই আমার পুতির খাওয়া হয়ে যাবে। কিন্তু যে মাস্টার মাছ ধরতে পারছে না কেন? মাছ ধরা মাস্টার যে, সে তো মাছ ধরতে পারছে। কি করবো? আজ মাছ ধরতে গেছিলাম, আমি আর মাছ পাই নাই, আর নিমকে কয়টা ছোট ছোট পাইছিল ছাড়িয়ে দিয়েছে, আর এই যে গুরুদাস ধরছে ধরিয়ে দিয়েছে। আজ পুতির জন্য স্পেশাল খাবার করবো আমি, মাছটা কাটিয়ে লই। আমি মাছটা ধুয়ে লইয়া আসি। এই থানকুনি পাতা কয়টা দিয়ে একটু ঝোল রানবো, আপনারা দেখবেন। মাছ তো পাইলাম না, সময় নিয়ে মাছ ধরতে যাইতে হয়, দেরি হইয়া গেছে, চলে গেছি। এসে লাথি ঠাকুমা কাজ বাড়ি দিচ্ছি কিন্তু পুতিতে ফেলাইয়ে দিয়ে গেল, পুরোটাই পুতিতে ছিটাইয়া মিটাইয়া দিয়ে গেল। আমি যাই যাই মাটি জারিতে রাখ, আমি একটু সস করতে দেবো। বেশি অনেকগুলো মাছ আছে আজকে না ঠাকুমা? আজকে সবাই মিলে খাবো বাড়িতে। এই যে একটু লবণ পেলাম। এত মাছ লাগবে না, এত মাছ লাগবে না ঠাকুমা। এত কালো মাছগুলো কেন কাটলা তুমি? তোরা খাইয়াও পারবি না হানে। হ্যাঁ, গাদা মাছ হয়ে গেছে গো। সবাই রে একটু আমি দেব। ছোট্ট ছোট্ট মানুষের খেলা নিজের জিনিসে যেমন রাঁধতে, আমি সেই সব আমার পুতির লেগে খেলা নিজের জিনিসই রাঁধতে লাগছে। এতে আমার রাঁধতে খুব ভালো লাগছে। রাঁধতে এ তোর রাঁধা হুম, দু পিস আলু ঠাকুমা। জল দিয়ে দাও। একটু ঠাকুমা কোথায় যাও? একটা কাঁচা লঙ্কা লইয়ে আসি, একটা কাঁচা লঙ্কা একটা দেবা? ও পুচকু খাবে তো। একটা লঙ্কা দিয়ে দি, একটু খাইতে খাইতে অভ্যাস না হইলে হবে। সব
কয়টা আমি দিয়ে দেব। থানকুনি পাতা একটা কাঁচা লঙ্কা দিলাম, এটা একটু খাইয়ে খাইয়ে অভ্যাস করুক। একটু লবণ দেব, এই যে। একটু মাছটা দিয়ে দেব, ডাল দিয়ে তেল দেব। কি কালার গো ঠাকুমা? ও গ্রিন কালারটা একটু তেল দেব, আমি কিছু বাটকে টাটকে দিলাম না। জিরা, আমার রান্না হয়ে গেছে, এখন আমি ডাল গেলব। আবার বাস রয়েছে। ঠাকুমা আজকে কৃষকের জন্য রান্না হয়েছে নাকি? বম্মা আজকে তোমার জন্য রান্না কইছে। তোমার জন্য মাম আনছি, এই দেখো, এই দেখো, দেখ এই যে কৃষক পর একলা খাবে না, আমিও খাবো কৃষকরে। আগে আমি এখন আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াইয়া দিই। এটা বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো, তাই না ঠাকুমা? আর এই বাচ্চাকে এই সব খাওয়াইতে পারলে খুব ভালো, পেটের পেটের জন্য খুব ভালো। পক্ষে খুব ভালো। আপনারাও চেষ্টা করবেন, আনগে ছোট ছোট বন্ধুগো আমার খাওয়াবেন, ভালো থাকবে ওরা। সত্যি আমার তো এটা ভেবে খুব ভালো লাগে। এটা আমি ঠাকুমাকেও বলি, মাঝে মধ্যেই বলি ঘরে, যে ঠাকুমা তোমারও সত্যি ভাগ্য আর আমার কৃষকেরও ভাগ্য ভালো, যে সবাই তো পায় না। পুঁতি দেখতে পারলে তুমি, তারপরে আছে আমার কৃষকের ভাগ্য পারলে যে বড় মা পেলো। আর আমরা তো ঠাকুমা ঠাকুরদা সেটাও পাইনি ভালোভাবে, তখন অনেক ছোট, তখনই মারা গেছে। তো এটা ভেবে আমার খুব ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ, আবার রান্না খেতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার রান্নাটাও খেতে পাচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তোমার ভালো লাগছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আবার বম্মা তো পেয়েছে, আবার বম্মার হাতে রান্নাও খেতে পারছে। ভালো হইছে মনে হয়, পেট লেগেছে, খুশি, আমরা খুশি। হ্যাঁ, আপনারাও খাবেন, বাচ্চাকেও দেবেন। সব বন্ধুরা যেন, আমার ছোট্ট বন্ধুরা সবাই সুস্থ থাকে, আপনারাও যেন সুস্থ থাকেন। কইয়া থইলাম, এই রান্না একদিন সবাইরই খাইতে হবে বাঁচতে গেলে। এমন একদিন আসবে, সেদিন পেট ভালোর জন্য এই খাবারই খাইতে হবে, এইরকম খাবার। এখনই এইসব খাবার খান, খাইয়ে অভ্যাস করেন। এই খাবার আপনারা যত খাবেন তত আপনাকে পরমায়ু বাড়বে, আরো ভালো থাকবেন। আশীর্বাদ করলাম, সবাই ভালো থাকেন। কাইলে আবার অন্য একটা ভিডিও দেখাবো, অন্য কিছু। আমার কথাটা আপনারা মনে রাখবেন।